গাইস গ্লোবালে কিন্তু অনেক অনেক ডায়মন্ড কিং রয়েছে যারা লাখ লাখ ডায়মন্ড খরচ করে এই ফ্রি ফায়ারের পিছনে, এবং তাদের মতো পাগলাগুলোকে টক্কর দেওয়ার মতো বাংলাদেশেও কিন্তু দুইটা ডায়মন্ড কিং রয়েছে। ওর মধ্যে থেকে একজন হচ্ছে রাহাত এফএফ ভাই আর একজন হচ্ছে জিসান ভাই, এবং আজকে আমরা এই দুইজনকেই নিয়ে এসে পড়েছি। এই দেখো আজকে আমরা এই দুইজন ডায়মন্ড কিং কে একসাথে নিয়ে এসে পড়েছি। এই দুইজন ডায়মন্ড কিং কে একসাথে আমরা একটা চ্যালেঞ্জ দিব, আবার ওই চ্যালেঞ্জটা যে হারবে তাকে তোমাদের জন্য আবার গিভঅ্যাও করা লাগবে। মানে আমি ভাবলাম যে এরা তো ডায়মন্ড কিং, এত এত ডায়মন্ড নিজের আইডিতে খরচ করতেছে, তো এদেরকে ধরে বাইন্দে যদি আমার ভিডিওতে আইনে তোমাদের জন্য একটু গিভঅ্যাও করানো যায় তাইলে ক্ষতি কি, তাই না? কিন্তু দেখার বিষয় এইটা, এই দুইজন ডায়মন্ড কিং এর মধ্যে আসলে কে চ্যালেঞ্জটা হেরে যায় এবং কার ওই গিভঅ্যাটা করা লাগে। আর যেহেতু ডায়মন্ড কিং এরা, তার মানে ছোটখাটো গিভঅ্যাও তো এরা করবেই না, তাই না? চলো গাইস গিভঅ্যাও শুরু করার আগে এদের সাথে একটু কথা বলে আসা যাক। আসসালামু আলাইকুম রাহাত ভাই, জিসান ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই দেখেন, আপনারা দুইজন ডায়মন্ড কিং, তাও আর বাংলাদেশের ডায়মন্ড কিং, যেই দুইজনই ভাই গ্লোবাল স্টেজে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখেন। ভাই আপনাদের টাকার উৎস কি? মানে এইটা আমি জিজ্ঞেস করতেছি না, এটা বেশিরভাগ টাইমে কমেন্টে আসে আপনাদেরকে নিয়ে যখন ভিডিও বানাই। কথা ওইটা না ভাই, আজকে আপনাদেরকে নিয়ে এসে পড়েছি যেহেতু চ্যালেঞ্জ কিং এর কাছে এসেছে, তো মেইনলি ভাই আজকে আপনাদেরকে নিয়ে এসে পড়েছি একটা চ্যালেঞ্জ করার জন্য। কিন্তু চ্যালেঞ্জে যে হারবে তাকে কিন্তু গিভঅ্যাওয়ে করা লাগবে। ভাই আপনি তো আনলেন আমাদের গেম প্লে করার জন্য, এখন আবার গিভওয়ের কথা বুঝলাম আরে না। ভাই বুঝেন না কেন? আপনারা এক একটা ডায়মন্ড কিং আর সবসময় দেখে নিজের আইডিতে ধুমায় ডায়মন্ড খরচ করেন, মানে অন্যদেরকেও দেন, কিন্তু আজকে ইচ্ছা করে নিয়ে এসে পড়েছি যে ঠিক মতো আপনাদেরকে খরচ করাবো, তাও আবার পাবলিকদের পিছনে, মানে আপনাদেরকে দিয়ে জোর করে গিভঅ্যাওয়ে করানোর প্ল্যানে আছি আমি। আচ্ছা 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 ভাই বলেন কিভাবে চ্যালেঞ্জটা কেমন? আমাদের মেইনলি না একটা র‍্যাঙ্ক ম্যাচ আমরা শুরু করব, করার পরে যে এর মধ্যে থেকে আপনাদেরকে কিলের টার্গেট দিব, যে বেশি কিল করবে সে তো জিতে যাবে, কিন্তু যে হেরে যাবে, যে কম কিল করবে তাকে গিভঅ্যাওয়েটা করা লাগবে। কিন্তু কত ডায়মন্ড গিভঅ্যাওয়ে করা লাগবে জানেন? কত ডায়মন্ড? এটাই তো ট্রিক, এটাই তো আসল জিনিস। আপনারা ভাই এক একটা ডায়মন্ড কিং, আপনাদের কোনো লিমিট তো দেওয়া উচিত না, তাই না? এর জন্য আপনাদের এই গিভঅ্যাওয়েটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। গাইস আজকের এই গিভঅ্যাওয়েটা অনেক ইন্টারেস্টিং হতে আছে। যে জিতবে সে যেই কয়টা কিল করবে তার সাথে 10 গুণ করে যেই কয়টা হয় সেই কয়টা উইকলি, যে হারবে তার গিভঅ্যাওয়ে করা লাগবে। মানে রাহাত ভাই যদি জিতে যান, মানে জিতবেন না তো মনে হয়, জিসান ভাইও প্রো আছে। রাহাত ভাই যদি জিতে যান এবং 10টা কিলে জিতে যান, তাহলে যে জিসান ভাইকে 100টা উইকলি দেয়া লাগবে। 100টা মানে ওই 10 এর সাথে 10 গুণ করে 100টা হয়, ওই 100টা মানে যে জিতবে সে যে কয়টা কিল ওই কয়টার সাথে 10 গুণ করে ভাই উইকলি গিভঅ্যাওয়ে। ওরে ভাই, তার মানে রেজবি ভাই আমি যদি হচ্ছে 15টা কিল করি, ওই রাহাতকে দেওয়া লাগবে 150টা উইকলি, তাই তো? 150টা উইকলি ভাই, মানে আপনাদের কোনো লিমিট রাখিনি আমি, আপনাদের গিভঅ্যাওয়ে আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। তাহলে ভাই আমার বোঝা শেষ যে উইকলি গুলো আমাকে দিতে হবে, তো আমি রেডি করি নাকি? আরে আগে থেকে ছেড়ে দিতেছে রে। তাইলে জিসান ভাই মানে মাঝখান দিয়ে আমাকে কিছু টাকা পয়সা পাঠা দিন, হ্যাঁ? তাইলে আপনাকে কিল টিল ছেড়ে দিবনি। ভিডিও শুরুতে চিটারি ভাই এটা হবে না তো? না না না, তাহলে আমি ভুলে ভালো যদি 30টা কিল করে ফেলে, এরা দেয়া লাগবে 300টা উইকলি। ভাই রে ভাই, কিন্তু আমাদের এখানে একটা টুইস্ট রয়েছে, ম্যাচে ভুইয়া আসা লাগবে। যতক্ষণ পর্যন্ত ভুইয়া না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রাই করতে থাকবো, ঠিক আছে? ওকে ঠিক আছে। চলো গাইস তাহলে গেম প্লেটা শুরু করা যাক, এবং কে আসলে গিভঅ্যাওয়েটা করবে সেটাও দেখে আসা যাক। রাহাত ভাই, জিসান ভাই, দুই ডায়মন্ড কিং কে নিয়ে আমরা আমাদের র‍্যাঙ্ক ম্যাচ কিন্তু শুরুও করে দিয়েছি, তাও আবার যাচ্ছি পিকের দিকে, তাও আবার 3 ভার্সেস 4 খেলতেছি। রাহাত ভাই, জিসান ভাই, আপনারা ডায়মন্ড কিং ঠিক আছে, আপনারা প্রো তো নাকি? কারণ পিকে নামতেছি ভাই, তাও 3 ভার্সেস 4 এ। ওইটা রাহাত কি খেলে জানি না, ওইটা তো ম্যাচ খাই বড় একদম, আমার কাছে ম্যাচ খাই অনেক বেশি কাস্টমার কত বেশি ভাই। তুমি অপমান করতেছো নাকি? আচ্ছা ঠিক আছে, একজন ডুব বলা শুরু করে দিয়েছে। আজকে আড্ডা দিয়ে লড়াই হবে তার মানে। ওরে কি আমি কিল করতে দিব রাহাত রে? তুমি আমার থেকে দূরে সরো, আমি সামনে ও হ্যাঁ, আপনাদের চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে, আমি ভুলে গেছিলাম ভাই। যে হারবে তাকে কিন্তু অনেকগুলো করে ডায়মন্ড দেওয়া লাগবে ভাই, ভুলে দিলাম আগে থেকে, অনেকগুলো উইকলি। অবশ্যই ওই এনিমি ওটা আমারে যাও, এনে কি করছো? কি শুরু করছে দেখো না দুইজনে মিলে। সরান থেকে এই কিল আমার। ওরে ভাই ভাই, আমি ভাবতেছি আমি কে ওরে ভাই, ফুল স্কোয়াড এখানে। বাই 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 ভাই, পুরো স্কোয়াড এসে পড়েছে এখানে। আমি আপাতত একটু চিপায় এসেছি, কিন্তু আমার টিমমেটরা কই গেল এটা তো বুঝতেছি না। আরে ভাই আমি মরে গেছি রে, ছি। ও দুইটা আগে ভাগছে ভাই, আমি রাহাতে কই ভাগছে, ওই পিক থেকে ভাগে গেছে। ওরে আরেকটাই তো ভাগেই যেতেছে, ওর মাইরও খাইতেছে দেখেন না কি সুন্দর। দুইজনে মিলে কিল করার ধান্দা আগে আগে দৌড়ে গেল, কিন্তু তারপরে যে চারটাকে দেখে আমার দুইজনই ভাগবে আর মইরও ফুল ক্লিয়ার। কিরা ভাই, এটা তিনজনই বলে মনে গেল ভাই।
ঠিক আছে ভাই, আমি তো নুব। এখন এই দুইজনের দেখি কি না, দেখেন ভাই সব থেকে বেশি ড্যামেজ অন্তত আমিই করছি। আচ্ছা গাইজ, আমাদের এখানে 0টা কিল হয়েছে, তার মানে আমরা 0টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে নাকি 0-র সাথে 10 গুণ করলে তো 0। ও না, আমরা তো রুলসটা আসলে অন্যরকম করেছিলাম। আসলে গাইজ, যতক্ষণ পর্যন্ত আমরা ভুইয়া না করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা খেলতেই থাকবো, এবং তারপরে যে কয়টা কিল হবে সেই কয়টার সাথে 10 গুণ হবে। তাইলে তোমাদের আর কোনো টেনশন করা লাগবে না। ভুইয়া যদি আসে একটা ম্যাচে, তাহলে এমনিতেই তো কিল বেশি আসবে নাকি? অবশ্যই। আর এখানে ভাই রাহাতকে আমি রাহাতের পকেট থেকে সব টাকা পয়সা খসামো, বুঝছেন? ওই মানে ভাই আমি আপনাকে হায়ার করতে যাচ্ছি, মানে আপনি আমার পক্ষ থেকে মানে অর্কিল গুলো চুরি করবেন, আমাকে একটু রিভাইভ দিবেন, আমি এর জন্য না, না। আপনাকে টাকা পয়সা নাকি? টাকা পয়সা ডিল ঠিক আছে, মেসেজ দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন ভাই। এগুলো গোপনে কথা হবে, এগুলো ওপেনে বলতেছেন কেন? গোপনে হবে ভাই না, পরে যে যদি জিসান ভাই ওর থেকে বেশি অফার করে তাইলে? আচ্ছা, ও আবার করলে ওইটা ভাই আপনি আবার আমারে বলবেন যে আমি ওর চেয়ে বেশি করে দেবো। আচ্ছা তাহলে ভাই আপনারে মিলিয়নারি বানাই দিব, এত বেশি অফার দিব, বুঝছেন? ভাই রে ভাই, দুই বড় লোককে নিয়ে এসে পড়ছে, এখন দেখি ভাই আমারে নিয়েই চলতেছে ভাই। নিলামে উঠা দিছে গাইস, আমাকে নিয়ে নিলাম চলতেছে ভাই। আপনি ওর সাথে থেকে ওর কিলগুলো খাই দিবেন। আচ্ছা টাকা পয়সা খালি পাঠা দিয়ে অ্যাকাউন্টে, তাইলেই হবে ভাই। ভাই আপনারা ওইটা পাঠাইতে থাকেন। টেনশন নাই আপনার, ওইটা টেনশন নাই ভাই। খালি ও যা দিবে তার থেকে আমি ডাবল দেব। ওরে ভাই গাইস, আসলে আমার প্ল্যানটা এটাই ছিল গাইস, বড় লোক হওয়ার। কোনো চ্যালেঞ্জের প্ল্যান ছিল না গাইস, এই দুইজনটাই না ফাঁসানোর প্ল্যান ছিল। দেখছো গাইস, বড় লোক হয়ে গেছি আপাতত। মেইন ফোকাসটা ওইদিকে দেন যে আপনারা কে জিতেন, ঠিক আছে? যে জিতবে সে কিন্তু তার কিলের উপর দিয়ে যে হারবে তাকে কি হয়ে করানো লাগতেছে ভাই। কতগুলা একবার ভাবেন, কতগুলা উইকলি একবার হইতে পারে। 15টা কিল মানে 150টা উইকলি, ভাই রে ভাই। ভাই এই জায়গায় নামেন না তো, এই জায়গা তো ওই যে ওই বটে মইরা যায় বারবার। আপনি ভালো জায়গা এই নামেন বট কে? বট তুমি মরবা। আমারে কই আমি বলে বল। তুমি আগে মারো। গাইস লাগিয়ে দিয়েছে কিন্তু দুইজনের মধ্যে। এখন খালি দেখার বিষয় এটা যে ভুইয়াটা হয় কিনা আর কে সব থেকে বেশি কিল করে। দেখা যাক। আমিও দেখবো আসলে এই দুই ডায়মন্ড কিং এর মধ্যে আসলে কে জিতে। আচ্ছা আমার মনে হয় এই প্রথমবারের মতো এরকম কিছু হইতেছে না আপনাদের মধ্যে? হ্যাঁ, প্রথমবারের মতোই ওরে ভাই। প্রথমবার ভাই। এই যে বটে মরছে। কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে রিভাইভ করে দিব আপাতত। ভাই কোনটা? মাত্র বললো ওই বটে মরছে, বইলা নিজে মরে গেল। এ আবার কেমন কথা বুঝলাম না। কি রে? এটা কি ছিল ভাই? টেরো পাইনি ভাই। আমি আবার আরেকজন নিয়ে হাসাহাসি করতেছি, আমি দেখি এর মধ্যে মরে গেছি। কি চলতেছে কি গাইস? ছি ভাই। সবার 0 ড্যামেজ ভাই। আরে ইয়ার ভাই, দুইটা গেম অলরেডি খেললাম, এই দুইটার মধ্যে 0-0 ড্যামেজে 0-0 কিলে মরছি বলে। এবার আমরা নেমে যাচ্ছি ব্লু জোনের ভিতরে। মানে অনেক মাইর খেয়েছি আসলে মাইর না, মানে পিকের মধ্যে আসলে ভালো লাগতেছিল না, আবহাওয়া পরিবেশ অনেক ঠান্ডা বেশি, এর জন্য যাচ্ছি আপাতত ব্লু জোনের ভিতরে। এইখানে আপাতত এনিমি না আসলে হইলো ভাই, একটু লুট করি নাকি? এত মাইর যে খাচ্ছি আমরা। ওই যে ভাই বট তো সব নিয়ে আসছে, বট শটের জন্য এই যে এর জন্য ম্যাচে তো বট পড়ে। ঠিক আছে ভাই, এদের দুইজনকে এমন ভাবে লাগা দিছি, এরা এখন কিল করার জন্য আরেকজনকে হারানোর জন্য পুরো উইঠে পয়না লাগা রয়েছে ভাই। দেখেন এইবার এত ভালো গান পাইছি, এবার আর এনিমি পাইলাম না। ব্লু জোনে কেউ নামলো না। বাহ ভাই, আচ্ছা গাইজ, আমি ভাবতেছি যে আপনাদের তো তাড়াতাড়ি করে লুট করে দৌড় মারা লাগবে, কারণ আপনারা যেই জিতেন না কেন আপনাদের টার্গেট তো থাকা লাগবে বেশি কিল করার। না বেশি কিল না করে তো জিতেও লাভ নেই, কারণ অল্প ডায়মন্ডের গিভওয়ে করবে নাইলে। ভাই আপনি আমার সাথে থাকেন তো, এর সাথে কথা বলে লাভ নেই, কিল পাবেন না উল্টা মরবেন। আপনি আমার সাথে থেকে আমাকে একটু শুধু ইয়া করেন, বাকিটা আমি দেখতেছি। আগে তো আমাকে থাকতে হবে। আচ্ছা দুইজনের সাথেই আছি আমি আপাতত। আমি তো দুইজনের সাথে ভাই আপনার একটা দেখেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, বুঝছেন? ওই যেটা বলছি ঠিক আছে ভাই, ডিল ওইটাই কিন্তু। আচ্ছা ডিল, আচ্ছা ঠিক আছে ভাই। আপনি যদি আরেকটু বেশি অফার করতে চান আমি রাখবো। হ্যাঁ ভাই অবশ্যই এর চেয়ে বেশি। হ্যাঁ ওই যে ইয়ে দিয়ে না দিয়ে দেন আগে, অফার করে না কে দেখি কে বেশি অফার করে না করে। ভাই আপনি কি অফার? আচ্ছা ও এই জিনিস। আচ্ছা ভাই এটা থেকে আপনারে আরো কিছু বেশি। আচ্ছা এটা আমার। এবার নিলামে তোলেন ভাই, নিলামে তোলেন, খরগোশের মাথা নিলামে তোলেন এখন দুইজনে মিলে, দেখি কে বেশি অফার করে। ভাই কি চলতেছে গাইস? খেলা পারো না তুমি, তোমার তো শরম থাকার দরকার রে। তুমি খেলা পারো না, তুমি প্লেয়ার হায়ার করো। আমি হায়ার করতে ভাই এটা দেশ বিভাগ কোন তো হায়ার, এটা আপনাদের কি আমি হায়ার করছি? না হ্যাঁ না এমনি চলতেছে আর কি, এমনি বেশি না এমনি। আরে ভাই এখানে লেভেল 3 আচ্ছা বেশ পেয়ে গেছি ভাই। আমার তো লুট ডান, আপনাদেরকে আরেকটু লুট করা লাগবে নাকি বলেন? এনিমি অবজারভেটরিতে মারামারি করা লাগবে, আপনাদের বেশি কিল
কিল করা লাগবে ভাই, নাইলে যে হারবে তাকে তো বেশি গিভওয়ে করানো যাবে না। অবশ্যই হাতে নিয়ে মিনিমাম ভাই 200-300 তো উইকলি ওর গিভওয়ে করতেই হবে ওরে। আমি খালি আচ্ছা, ভাবতেছি আচ্ছা, যে আপনারা দুইজনে মিলে সমান তালায় কিল করলেও এক একজন যেন 10টার উপরে কম পক্ষে কিল করেন। এক কাজ করি গাইজ, আমি খালি ড্যামেজ দিয়ে আমি ছেড়ে দিব যেন এরা কিল করতে বললাম পারে। আপনার ক্লোজে পাবলিক রাত ভাই, আপনার ক্লোজে একটা মার্ক আসলো মাত্র। ওই যে 30 এর headshot। ওই যে তুমি এই যে কিল করো না। এই ওই মকরাও ড্যামেজ দিছি, মকরটাও কিন্তু ড্যামেজ পাবলিক অনেক। এই হেডশট নক। ওরা নক করে দিয়েছে বলে ভাই। আমি আপাতত ক্লিয়ার করার ধান্দায় থাকি গাইজ, এদের কিল গুলা ক্লিয়ার করার ধান্দা থাকে। পেয়ে গেছি। আমি ভাবতেছি যে বেশি কিল করবে তার উপর দিয়েই তো গিভওয়েটা, তাই না? তো অডিয়েন্স গুলো বসে থাকবে যে কে বেশি কিল করলো। এখন এর মধ্যে থেকে যদি আমি 2-1টা কিল নেই তাহলে তো অডিয়েন্স আমার খাইলাবে যে ভাই আপনি কিল যদি না নিতেন তাহলে যে আরেকটা 2টা উইকলি বেশি পাইতাম আমরা। তো আমি বিপদে পড়ে গেলাম। দেখছিলাম এটা কিল কই। ওই যে জিসেন ভাই আপনার ক্লোজে, আমার ক্লোজে। ভাই আপনি ওরে বলে এই যে রাত ভাই না, না, ক্লোজে না, না, এখানে না, দেখাইতেছে নড়াচড়া করতেছে। খারাপ আছে কোন জায়গায়? ও উপরে উঠছে মনে হয়। ওরা ভাই রে ভাই, কি মাইটটা দিছে দেখছনি? ওরা ভাই সাব। আচ্ছা কে কয়টা কিল করলো? অল্প স্বল্প কিল হইলো কিন্তু কে কয়টা করছে? আরে দুইটা করে বলছে বলে জিসান ভাই, লেটস গো ভাই। এটা আমার কিল ছিল। না, খালি নাইস বাকি দিবে ছিল, আপনি তুমি তো নকটা ওর সাথে করে এটা বাদ করে আগে। আমি খালি ভাবতেছি গাই যে এখনো পর্যন্ত কিন্তু 44 জন এনিমি অ্যালাইভ রয়েছে। 2টা কিল করেছে জিসান ভাই। এখন যদি আমাদের ম্যাচ শেষ হয়ে যায় বা ভাই 2টা কিলেই যদি বুইয়াটা করে ফেলি তাইলে রাহাত ভাইকে 20টা উইকলি গিভওয়ে করা লাগবে ভাই। মাত্র 2টা কিলের জন্য 20টা উইকলি। তাইলে বোঝে একবার যে কতগুলো কিল করা হইতে পারে। ওকে মিনিমাম ভাই 100 থেকে 150টা উইকলি গিভওয়ে করতে হবে। ওরে ভাই রে ভাই, এই সেই ভাই আজকে অডিয়েন্সরা খুশি হয়ে যাবে ভাই। আপনারা কিলার ধান্দায় থাকেন, বেশি বেশি করে কিল নেন। কিন্তু রাহাত ভাই তো এত ইজিলি ছাইরা দিবে না, তাই না? রাহাত ভাই তো কিল করা শুরু করবে এখনই। হ্যাঁ ভাই জানি রাতে ওই যে আমার কিল চুরি করে ও কি বড় বড় গলায় কথা বলতেছে। আসো না তুমি। না না আচ্ছা, না, আচ্ছা, আমি খুব খালি ভাবতেছি সুন্দর। যে রাহাত ভাই দেখেন কিল যতই চুরি করুক না কেন আপনি ওই ধান্দায় থাকেন যেন চুরি করতে পারেন, কিন্তু দিন শেষে জেতা লাগবে কিলের দিক দিয়ে। কইলে এনিমি কই ফাইট আমার কিল দিবে। চুরি করছে কেটা? হ্যাঁ আবারও কিল চুরি হইছে আপনার। What the- এই যে চোর, এই ভাই এটা গেমে আনছেন কেন? তুমি সরে এখান হ্যাঁ। থেকে। ওরে ইয়ে, ও না, খুব চুরি তো কথা করেনি, বলছো। আপনি তো পেয়ে গেছেন দেখি। আর রাহাত আমি ভাইও কিন্তু একটা দেখলাম কিল যে করে আমি ফেলেছে গাইস। চলেন এক কাজ করি, পিকের দিকে আবার যাই। বেশি বেশি এনিমি লাগবে আমাদের, বেশি বেশি কিল করা লাগবে, নাইলে তো বেশি গিভওয়ে হবে না। আরে আরেকটু পরে যে আমি ভেন্ডিং মেশিনে বেশি বেশি করে টোকেন ফেলে আসবো যে নাও রিভাইভ করো, বেশি বেশি করে রিভাইভ করো। ভাই আপনি আমাদেরকে তো ডাক দিয়ে খুব পাশে দিচ্ছেন। আরে হ্যাঁ, বেশি বেশি গিভওয়ে করা লাগবে তো। না তবে কি বার করতে রাজি, তবে এই বটটার একটু ধরে রাখেন। মানে এই তো আমার আপনারা কিলগুলো চুরি করবে। আপনারা এই, জীবনে আমি- অনেক অনেক এই যে সামনের দিকে প্লেয়ার আছে, আপনারা জীবনে অনেক অনেক গিভওয়ে ই করছেন, ডায়মন্ড খরচ করছেন। এখন একটু ডায়মন্ড খরচ করাইতেছি আপনাদেরকে অডিয়েন্সের জন্য। ওরে ভাই মাঝখান দিয়ে একটা কিল আমি নিয়ে নিছি। একটা আমি knock। ড্যামেজ দিয়ে ছেড়া দেই গাইস, আমি দুইটা ড্যামেজ knock? দিয়ে ছেড়া দেই। ওরে ভাই দুইটা বলে নক বলে, ওরে এখানে আরেকটারে বলে মেরা দিছে, এখানে আরেকটা। থার্ড পার্টি আমি ভাই, দুইটা থার্ড কিল পার্টি আমার kill চুরি ওই যে করছে মোকরে দুইটা ড্যামেজ দিছি আমি। ভাই এনিমি আমার কিল চুরি করছে। মোকরে দুইটা ড্যামেজ দিয়ে রাখছি। এই যে এখানে একটা, এটারও একটা ড্যামেজ দিছি। গাইস আমি খালি ড্যামেজ দিয়ে ছেড়া দিতেছি, কারণ আমি যদি কিল নিয়ে নেই তাহলে যে তোমরা উল্টা আমার উপর খেপবা যে কিরা ভাই আপনি কিল না। আসি 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 ভাই, আসি আমি আসি। এ ভাই একটা নক আছে আমাদের পিছন দিক দিয়ে মারছে। সেরা ছিল ভাই। আরে রিভাইভ দেন, আরে রিভাইভ দেন। ওরে। ভাই, ভাই, কনফার্ম দেন। ভাই এই না না আমি রিভাইভ দিতেছি ভাই, আমি রিভাইভ দিতেছি, সমস্যা নাই। না এটা এটা ভাই 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 লাভ ইউ ভাই রিভাইভ দেন। না রুলস এটাই ভাই, রিভাইভটা দেয়া লাগবে, রিভাইভ দেয়া লাগবে, সমস্যা নাই। আমি ওই একটা তো হৃদয়, জোন পুশার হয়ে গেছি ভাই, আপনি পার্সোনাল না, আমার- টাকা পয়সা দিয়ে না। ভাই আপনি একটু আপনার ডিটেইলসটা দেন ব্যাংকের, বুঝছেন? আপনি এত খুশি হয়েছে আপনার প্রতি, থ্যাংক আমি ইউ আপনাকে থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ বোঝাতে থ্যাংক পারবো ইউ। আমিও খুশি হয়েছি আপনি ব্যাংকের কথাটা বললেন, এর জন্য থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ও এখানে আরো আচ্ছা, প্লেয়ার আছে ভাই, আপনি- এখানে আরো অনেক প্লেয়ার player আছে। ওরা একটা না রে ভাই, অনেকগুলো প্লেয়ার এখানে। ওরে আল্লাহ, আল্লাহ আমি ভাই। পুরো খাইয়ে দিয়েছিলাম তো। আল্লাহ ওরা আমার এখানে আরেকটা এসে আমার সাথে পাকনামি করতেছে, বুঝলাম না কাহিনী। কিন্তু আমার এইভাবে করে কেন মার দিচ্ছে ভাই? ওরা ভাই মাইরাও এই দিচ্ছে যে, বলে। এই যে, ভাই আপনি দুইজনরে একটু রিভাইভ দিয়ে আসেন, নালে ভাই, কিন্তু আমি সব নিজে ওয়েস্ট। তোমারা দিতে আসছি। এন্ড দৌড়ের উপরে উষ্টা খান তাড়াতাড়ি করে, তারপরে রিভাইভটা দেন, নাইলে যে তো আপনার কিলগুলো ওয়েস্ট হয়ে যাবে, ভুইয়া লাগবে ভাই ম্যাচের ভিতরে। ভাই 5টা কিল করছি অলরেডি। তাইলে 5টা মানে 50টা উইকলি, তাড়াতাড়ি করে রিভাইভ দেন ভাই, ম্যাচটা কন্টিনিউ করা লাগবে, ভুইয়াটা লাগবে আমাদের। এ 1600 ড্যামেজ দিয়ে নাকি 5টা কিল করছে, আর আমি তার চেয়ে বেশি। ওরে রাহাত ভাইও তো টক্কর দিচ্ছে গাইস, রাহাত ভাইও কিন্তু 4টা কিল করছে। ওরে 4টা মানে 40টা উইকলি। ও সেরা ভাই ভাই। ও নক ফিনিশ দিছে, ও ড্যামেজ নক ফিনিশ যা করছে, ও কি খেলা বাজে নাকি? ও এ, কি? আচ্ছা আচ্ছা। তুমি আমার ড্যামেজ দেখো, তুমি আমি নক ফিনিশ দিয়ে কিল করছি, তুমি আমার ড্যামেজ দেখো। এ ভালো কথা ভাই, আপনারা দুইজন আমার ড্যামেজ দেন, 1100 ড্যামেজ দিয়ে একটা কিল কান করছি আমি। ভাই আর এ দুই ভাই।
দিয়ে দিয়েছেন, বটরে তো দিয়ে দিয়েছেন, আপনি ড্যামেজ দিয়ে দিয়েছেন, এই কিলগুলো চুরি করছে এটা। হ্যাঁ, ঠিক আছে। না রেজবি ভাই ওটা ভালো কাজ করছে। তোমার কি চলতেছে নাকি? আর রেজবি ভাইয়ের সাথে আমার পার্সোনাল একটা কথা হয়েছে খেলা পারো না তুমি, প্লেয়ার নিয়ে খেলো, ছি ছি ছি। না রাহাত ভাই আপনারও কিন্তু এনিমি ভাই ভাগে নাকি? চান্দুকে থেকে দেখেও বলছে বলে না, চান্দু মনে সিঙ্গেলই আছে টোকেন ভাই। মাইরে দিল, টিমমেটটা দিল, নামার আগে বট ওরা দিয়ে একটু দিল, মাইরে মাইমুট দিল। দিয়েন তাড়াতাড়ি করে। হ্যাঁ, এই তো টোকেনটা বাড়ি দিয়ে এই যে কোন কিভাবে রকমের যে দুইজনকে রিভাইভটা করে দিয়েন। ও পিছনে ওরে ভাই এটা গুলো মাইরেন পারলে। থ্যাংক ইউ ভাই। যাক জিসান ভাই আমাদের দুইজনকে আবারও রিভাইভ করে দিয়েছে। এখন শুধুমাত্র বেঁচে থাকার পালা, এখন শুধুমাত্র ভুইয়াটা করার পালা। ওরা জিসান ভাই আরেকটা কিলও করে বলছে বলে লেটস গো ভাই। সব পিকের মধ্যে আমি আপাতত নেমে যেতেছি, কিন্তু পিকে আর পিকে বলে আরো এনিমি আছে রে। তোমাকে বাঁচাইছি। এরা আরো এনিমি আছে পিকে। আরেকটা বলে আমার সামনেই নামতেছে। ঠিক আছে ভাই ওর কাছে ওয়ান শটটা ছিল। ভাই আমার নামে পয়টা আল্লাহ। ওরে বাইরে বাইরে ভাই বাইরে কি? খারাপ বলে কি করতেছো ভাই? সেই লেভেলে মাইর খাইতেছি আজকে। তোরা আবার ইমোটও দিতেছে ভাই, লাভ ইমোট দিতেছে, উঠবস করতেছে, কি কি চলতেছে আমার সাথে। আপনারা কি রিভাইভ পয়েন্টে আছেন? তাইলে মরবো, নাইলে মরবো না। এগুলো একটু সিনারি দেখতে থাকি। ভাই একজন জোন পুষার আমার সামনে দিয়ে ঘুরতাছে। সান্দুরে দেন ভাই। আচ্ছা, দাঁড়াও। না সান্দুরে মাইট দেন না, আমাদের কিল লাগবে তো বেশি। দেখা যাক গাইস কে সব থেকে বেশি কিল করে। রিভাইভটা দিয়ে দেন ভাই আরেকবারের জন্য আমাকে প্লিজ। থ্যাংক ইউ। রিভাইভ দাও, রিভাইভ দাও। থ্যাংক ইউ রাত ভাই। আপনার কাছেই কিন্তু একজন ছিল দেখেন। ভাই এই ম্যাচ কোনোভাবে বুয়া ভাই রেজবি ভাই আপনি আমার সাথে ঠিক কোনো নাবে বুয়া ওরে already বুইয়া ফোন মিস করতে করা হচ্ছে, যাবে না। বুয়া হ্যাঁ, পারবে না। এখনো পর্যন্ত 29 জন লাইভ। 70টা উইকলি তো এখনই হয়ে গেছে। আর একটু ওর যদি সাথে বল কিল করতেছে। হয় তাইলেই হয়ে যাবে ভাই। ওরে রে ভাই কে এত মাইর কেন খাইতেছে আজকে? আব্বা নষ্ট পাবলে কোন সমস্যা কি ভাই? তার ভাই রাহাত ভাই আপনার পাশেই ছিলাম আর কি, আপনার প্রতিবেশী হিসেবে ছিলাম। যদি একটু দৌড় টোর মারতেন মইরা গেলাম না রাহাত ভাই। ও থ্যাংক ইউ। ওরে ভাই রে ভাই আমি কি একটা মাইর কিনতে দিতেছে। আছে ভাই আপনার। ভাই আমার কাছে মেডিও নাই ভাই, মেডি নাই। আবার মনে হয় মরবো। একটা মেডি টেডি দিবেন? আরেকবার মরছি, কোনো সমস্যা নাই। জোনের দিকে আগে গেলাম। হ্যালো ভাই, থ্যাংক ইউ ভাই, সামনে স্কোয়াড আছে। ভাই। থ্যাংক ইউ ভাই। আরে মেডিও নিতে দিতেছে না ভাই। আবার রিভাইভ কি হবে? হবে না। ওকে থ্যাংক ইউ। হবে। না হবে হতো বাট এখন না, এখন আর হবে না। আচ্ছা আমি বেন্ডিং এ যাই দিচ্ছি, বেন্ডিং এ যাই। ওকে বেন্ডিং এ যা দেন ভাই। গাইজ আমি কতবার মরতেছি এটাও তো কথা। এতবার মইরে ওরে ভাই সব হোয়াট ইজ গোইং অন? হেডশট মাইরা দিছে বলে, হেডশট মাইরা দিছে। তুমি রেজবি ভাই দে। রাত ভাই প্লিজ এই রিভাইভটা দে। আরে জিসান ভাই আপনি দেন না কেন? কি রে আপনার কাছে দুই জনের কাছে টোকেন আছে, একটাও দেয় না বলে। ওরে ভাই কি রে কি চলতেছে? হোয়াট ইজ গোইং অন ভাই? এমন ঠাস ঠুস করে ঠুয়া ভাই। রাত ভাই অলরেডি 5টা কিল কিন্তু করে ফেলেছে। রাত ভাই যদি জিতে তাহলে 50টা। আর আব্বা জিসান ভাই অলরেডি 9টা কিল করছে। 9টা মানে 90টা উইকলি গাইস। সবগুলা জুন পোস্টার গুলারে মাইরা মাইরা এমন করছে। ভাই রে ভাই 90টা উইকলি এখনই হয়ে গেছে। এ ভাই বুইয়া কিন্তু করা লাগবে ভাই, আগে থেকে বলে দিতেছি। বুইয়া ছাড়া হবে না কিন্তু। ভাই বুয়া তো করা লাগবে। এ দরকার হলে আমরা ক্যাম্প করব, কিন্তু তারপরে বুইয়া করা লাগবে। আবার ঠাড়া ফলাইছে কেন রে? রাত ভাই আপনার ক্লোজে প্লেয়ার। ওই যে মেডি মারে। ওরে সেরা থ্যাংক ইউ ভাই। এতক্ষণ পরে যে তাও একটু লুট হলো গাইজ, আমার কপালে লুট জুটলো। সবগুলো জুন পোস্টার পাওয়া লাগলো। আমি ভাই one আর tap মাত্র দিছি, 12 জন ভাই, আর মাত্র 12 জন। আর বেশি ওয়ান আর ট্যাপ নাই। দিছে, আমি জীবনে কেউ দেখলাম না একটা ওয়ান ট্যাপ মারছে। ভাই ও কত বড় মিথ্যা কথা বলে। ভাই দুইজনে মিলে একজনের পিছনে এখনো পড়ে আছে গাইজ। এই তো, শুধুমাত্র এই তো, বুইয়াটা এই তো, লাগবে এই তো, আমাদের। এই তো, কাজ করে এই তো, একটু চলেন, নিচের দিকে যাই চলেন। ও এদিকে প্লেয়ার আছে ভাই। ভাই ফুল গুলো স্কোয়াড লাগাই- রয়েছে ভাই। এদিকে ফুল স্কোয়াড রয়েছে। আরে আইসেন না আপনারা বুইয়া করেন। আবারও মাইর খাইলাম আমি। একটা ঘরের ভিতরে বলে ফুল স্কোয়াড বসে আছে ভাই। দুইজন একসাথে থাকেন। রাহাত ভাই ভাইয়ের কাছে যান তাড়াতাড়ি করে। ওই বটে তো মরবো, এখনই মরবো। আর মরার না বয়স হয়ে গেছে। বুইয়া লাগবে কিন্তু ভাই, বুইয়াটা লাগবে। বুইয়া করতে ছাড়া হবে। হবে না। জিসান ভাই আপনার রাহাত ভাইয়ের কাছে যান, নাইলে দরকার হইলে রে মরে গেল। এই আরেকটু 100 দূরে যান। দিছে। আরেকটু দূরে যান। ওরে মেডকিটটা অন্তত নিতে তারা যাক ভাই। আরে রাত ভাইও মরে গেছে। এখন শুধুমাত্র জিসান ভাই একা। আরে জিসান ভাইও মরে গেছে রে। ছি ভাই এতগুলা কিল করছিলাম। আহারে এটা হইব না, আবার নতুন করে। আরে গাইজ আমরা আপাতত এইখান পর্যন্ত আগাইলাম। আমরা ভুইয়াটা করতে পারলাম না। লাস্ট আর একটা ম্যাচ খেলবো। যদি ওই ম্যাচের ভিতরে আমাদের ভুইয়াটা না আসে এবং ওই ম্যাচের ভিতরে আমাদের 9টার বেশি কিল না হয়, তাইলে এই ম্যাচটাকেই আমরা কাউন্ট করব। আপনারা দুইজন রাজি Okay, আছেন okay, তো? ঠিক আছে ভাই। নেক্সট ম্যাচে লাস্ট আর একটা ম্যাচ, ওইটার ভিতরে যদি 9টার বেশি কিল না করে অথবা ভুইয়া না হয়, তাহলে যে আমরা এই ম্যাচটাকে কাউন্ট করব। চলো আর একটা ম্যাচ খেলা যাক। এন্ড দেখো গাইজ আরো একটা ম্যাচ কিন্তু আমরা শুরু করে দিয়েছি। এন্ড ভাই মাথার উপর মাত্র ইন্ট্রো মারতে চাই ভাই, পুরো লঞ্চ ফেলে করে ফুল টিম আছে ভাই। ভয় পেয়ে গেছি ভাই।
খারাপ গুলো গাইস আমরা লুট বাগারা করে ফেলেছি ভাই, নতুন ম্যাচ ভাই, শুরু হয়ে কি? গিয়েছে ফুল টিম কিন্তু ভাই ফুল টিম আর মইরাও গেছে বলে রাহাত ভাই কোনো সমস্যা নেই রাহাত ভাই আরে। মরেন তাড়াতাড়ি মরেন আমি রিভাইভটা দিতেছি আপনি তাড়াতাড়ি করে অন্যদিকে যান আমি এদেরকে মারি ভাই রে ভাই পুরো টিম ভাই আমি মাত্র ইন্ট্রো তো দিতে দিয়েছিলাম এই টাইমে যে খারাপ গুলো ও একটা ওয়ান ট্যাপ আরে ওয়ান ট্যাপ একটা লাগাইছি আর একটা আমার গায়ে লাগা দিছে ভাই ছি একটারে মারতে Full পারছিলাম squad মাত্র। ভাই লঞ্চ প্যাড করে রাশ মারছে। ভাই মাথার উপরে মানে- যেমনে করে আসলো ভয় পেয়ে গেছিলাম। আরেকটা আসতেছে এই জায়গায়। গাইজ আমাদের এই ম্যাচের রুলস হচ্ছে এই ম্যাচে হয়তো উনাদেরকে ভুইয়া করা লাগবে মানে ভুইয়া তো করা লাগবেই প্লাস 9টার বেশি কিল করা লাগবে যদি ভুইয়া 9টার বেশি কিল করে না করে তাহলে কিন্তু ক্যান্সেল এবং 9টার বেশি কিল মানে এই ম্যাচে মেইন কথা হইতেছে ভুইয়া না করলেও 9টার বেশি কিল করা লাগবে যেই করুক না কেন যদি 9টার বেশি কিল উনারা না করতে পারে তাহলে আগের ম্যাচটাই আমাদের ধরা হবে এর আগ পর্যন্ত যদি 9টার বেশি কিল করতে পারে তাহলে এই ম্যাচটা ধরা হবে এবং ওই হিসেবে মানে যেদিকেই যাক না কেন তোমাদের লাভ গাইজ কোনো টেনশন নেই লেনেগা ভাই ওইবার তো 90টা উইকেট অলরেডি আমি কনফার্ম করে দিয়েছি ওটা রাহাতের দ্বারা কোনোভাবে সম্ভব না ভাই ব্রেক করা ওর আশা বাদ দেন ওটা আপনি আমার উপরে আশাটা রাখতে পারেন ওরে ভাই ঠিক আছে রাত ভাই আপনার মতামত কি এটা নিয়ে আপনি পারবেন তো এবার 9টার বেশি কিল করতে নাকি ভাই জি- কিল তো করতে পারবো বাট এর সামনে পরে ওই যে জুন পুষার যেগুলা জীবনে গেম প্লে করে না এর সামনে পরে ওগুলো আর আমার সামনে আসে কই থেকে এগুলা ভালো এই কই গেছে আমার ক্যারেক্টার আচ্ছা তার মানে রাহাত ভাই টার্গেটে আছে কিন্তু 9টার বেশি কিল করে জিসান ভাইকে দিয়ে গিভ এটা করানোর লাস্ট ট্রাই গাইজ এই ম্যাচটাই আমাদের ডিসাইড করে দিবে দেখা যাক এই ম্যাচের ভিতরে কি হয় মানে এখানে অলরেডি আমার কাছে অ্যাডভান্টেজ আছে 9 কিল করেই রাখছি তো ওকে মিনিমাম 9টা কিল করতে হবে মিনিমাম হ্যাঁ কমপক্ষে 9টা কিল করা লাগবে যদি জিততে চান কমপক্ষে 9টা কিল করা লাগবে যদি ভুইয়াও না আসে কোনো সমস্যা নাই বাট 9টা কিল করা লাগবে আচ্ছা ভাই আচ্ছা হয়ে যাবে কোনো সমস্যা নাই ভাই আমার আপনার উপর ভরসা আছে আস্থা বিশ্বাস ভরসা সবকিছু আছে ভাই কি লেভেলে মাইটটা খাইলাম একটা স্কোয়াডের কাছে না ওই যে সামনের দিকে একটা প্লেয়ার মারতো ডাবলো আবে মাইরাও দিছি বলে এটা রে আরেকটা প্লেয়ার রয়েছে এখানে মাইরা তো দিছি কিন্তু কিল পাইনি ঠিক আছে ভাই এই যে এদিকে একটা ও এখানে ফুল স্কোয়াড রে আরেকটা টোকা মারছি হ্যাঁ ফুল স্কোয়াড একটা ভাগতেছে ওর মধ্যে থেকে আর একটাই আছে মনে হয় আরে চান্দু কি সমস্যা এই যে আমি কিন্তু গুলু টুলু ভাঙ্গা দিতেছি হ্যাঁ আপনারা কিল করেন বেশি করে আবার চান্দু আমার কাছে মিশা ক্যারেক্টার রয়েছে তো গুলু ফাটা দিব কিন্তু এই তো থ্যাংক ইউ আমি এভাবে করে করে গাইজ kill হেল্প করতেছি সবার যেন এরা কি সুন্দর করে কিল গুলো নেয় দেখছো গাইজ আসলে মেইন কথা ওটা না মেইন কথা এটা যে আমি এনিমির সামনে যাইয়ে এনিমির মাইর খাইয়ে তারপরেও গাইজ এদের গুলু ফাটানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছি যেন কিল গুলো এদের বেশি হয় যেন তোমরা বেশি বেশি করে কি এটা পায় ওরে ভাই কি মারতেছে কি এরা এনিমিটারা তো দেখতেছি না ভাই কোত্থেকে আপনাদের উপর অত্যাচার করতেছে খারাপ ও দেখছি খারাপ হ্যালো চান্দু পালাসনি আরে লাগাইতে পারলাম না ও ভাই আরে একজন না রে ভাই কয়েকটা আছে এখানে ভাই নক ছিল ভাই এই রাহাত না আসি সমস্যা নাই নক ছিল অটোমেটিক সোনিয়া দিমিটি লাগাইছে ওরে এখানে কয়জন ভাই আরে কয়জন এখানে যাওয়া তো যাবে না সবগুলাকে মেরে ফেলবো ভাই কোনো টেনশন নেই লেনেকা উরি আমার ভাই পাশে থেকে বলে আরেকটা মানে আবার নক একটা আচ্ছা ওইখানে আরেকটাকে নক করে ফেলেছে মাত্র 60টা এমন চলেন এই যে মুখের সামনে আছে একটা এ নকের টারা রিভাইভ করতে গেছে ও ডাউন করে ফেলেছি বলে লেটস গো ভাই কি গ্রেনেড এরে এখানে আরো আছে আমার কিলটা হাতে শুরু করতেছে আমি মনে শুরু করলাম নাকি আমি একটা কিল দিয়ে নিছি না গাইস কিল বেশি নেওয়া যাবে না পরে তোমরা গালাগালি করবে ভাই ওই যে আপনি মানে আমার কিলটা চুরি করলেন এতক্ষণ ধরে মানে একটা কিল করছেন তাও আমারটা চুরি করে না ওটা তো আমি চাইলে করে দিতে পারতাম জি ভাই জি এখানে গাইস লড়াই শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র কিলের দিক দিয়ে না অন্য সব দিক দিয়ে আপাতত কিন্তু জিসান ভাই পিছিয়ে আছে কিন্তু জিসান ভাই পিছিয়ে থাকার লাভ নাই রাহাত ভাইকে করা লাগবে 9টার থেকেও বেশি কিল নাইলে কিন্তু জিসান ভাই 9টা দিন kill। শেষে উইনার হয়ে যাবে রাহাত ভাই দৌড়ের উপরে উষ্টা খান তাড়াতাড়ি করে আসেন এদিকে ভাই আমার কাছে তো এমন নাই কিছু এমনই যাই আরেকটা এনিমি আছে ভাই ওটার আপাতত হেডশট দিলাম আপনারা দূরে আছেন দেখে নাইলে এই খারাপ আবার গাড়ি দিয়ে ভেঙে যেত আচ্ছা আচ্ছা ভালো ছিল ভাই 43টা নিবি ওই। ভাই অনেক 43টা ওই বটটারে ভাই কেউ খালি বেঁচে থাকে খালি ভুইয়াটা কোনো রকমে আসুক এখনো পর্যন্ত গাইস 43টা এনিমি আলাই ভাই লাস্ট পর্যন্ত গেলে তো কিল চলে আসবে এ ভাই, চলে আসবে, last হ্যাঁ। পর্যন্ত এনিমি কিন্তু এনিমি ড্রপ লুট করছে ড্রপ লুট ড্রপ রুট করছে না এই বিমা হ্যাঁ। শক্তির এটাই ওরে আপনার মাথা লাগ রাহাত ভাই আমার মাইর খায় কেন রাহাত ভাই প্লেয়ার নাকি ওদিকে আসবো না দরকার নাই ভাই ড্রপ লুট করতেছে রেজিস্ট্রি ওইটাতে মাইরা দিয়ে আসেন চলেন তাহলে ওইদিকেই যাই আমরা কোথায় রয়েছে খারাপে ড্রপ ও সত্যি তো এখনো পর্যন্ত ড্রপ লুট করতেছে নষ্ট পাবলিক দেন মাইর উপরে এনিমি নামছে ও 150 মারছি ভাই 150 মারছি এই মকরা 150 মারছি উপর থেকে মারতেছে উপরে এনিমি উপরে বলতে ওই যে ওইটার উপরে
বা পিছনে আসছে ভাই, পিছনে আব্বা মাইরাও দিছে বলে, দুইজনে মারা গেছে ভাই। ওইখান থেকে একটা স্কোয়াড মারতেছে, এইখান থেকে বলে আরেকটা। ভাই কি চলতেছে, পুরো মাঝখানে পড়ে যাচ্ছি। রাজ ভাই তাড়াতাড়ি রিভাইভ দেন, খেলা ওই জায়গায় তো এনিমি। কারণ আপনারও কিন্তু পয়সা থাকা লাগবে ভাই, 9টার বেশি কিল করা লাগবে, প্লাস বুয়াও রিভাইভটা করা লাগবে ভাই। এখন ফাইট নিয়ে নি না ভাই, এই ম্যাচটা আপাতত আগে রিভাইভটা দিয়ে তার। ও এখানে একটা এনিমি আছে অবশ্য, রাম বইরে গেছিল খারাপ ভাই। চান্দু আইসাও বসে বলে ও কি মাইরান না, উপর থেকে একটা মারতেছে কিন্তু আপনার কিন্তু ভেস্টও নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, দৌড়ের উপরে উস্তাখানা। আপাতত আমাদের একটু রিভাইভটা দিয়ে দেন, তারপরে যে পরের হিসাব পরে আর রিভাইভ দিতে গেলে আমি শেষ। দেখেন কিভাবে কিভাবে কি করা যাবে, বাট এমনিতে ম্যাচটা তুমি 3টা কন্টিনিউ করা কিল লাগবে। কিছু করতে পারবে না রাহাত, একটা কাজ করো রিভাইভটা দিয়ে দাও, তাহলে কিল করলেও করতে পারো। রাত ভাই 9টার বুদ্ধি উপরে কি কিন্তু খারাপ বুদ্ধি? কিল করা লাগবে আপনার কমপক্ষে, মরে যায়েন না রাত ভাই। আপাতত এ রে দুইটা একসাথে আসছে রে রাত ভাই। আরে এইখানে আমাদের ম্যাচ শেষ হয়ে গেল রাহাত ভাই। তার মানে বুঝতেছেন এর আগের ম্যাচে যেইটাতে জিসান ভাই 9টা কিল করেছিল, ওইটাই আমাদের গুনায় ধরে নেওয়া লাগবে। তার মানে 9টা মানে 90টা উইকলি। রাহাত ভাই 90টা উইকলি আপনাকে গিভওয়ে করা লাগবে। আরে ভাই চেষ্টা তো করলাম, বাট এই বট, এই ভাই এই বটটার কারণে এর বিনিময়ে যদি একটু ভালো প্ল্যান নিতেন তাহলে এর চেয়ে আমি বেশি কিল করতাম। এই বটটাকে তো কিলগুলো দিলাম আমি। ঠিক আছে ঠিক আছে আচ্ছা গাইস, ভাই, শেষ পর্যন্ত মানে আমাদের কি বুয়েটা বলবো ভাই, আসলো না। হারতে তারপরেও লজ্জা শরম হয় নাই। শেষ পর্যন্ত আচ্ছা ভাই, আমাদের আচ্ছা। বুয়েটা আসলো না, বাট জিসান ভাই যেই ম্যাচে 9টা কিল করেছিল, ওই ম্যাচকেই আমাদের ধরে নেওয়া লাগলো। ওইটাতেই সবথেকে বেশি কিল যেহেতু এসেছিল, এবং ওইটা ধরে রাহাত ভাইকে 9টা বলতেছি 90টা উইকলি দেয়া লাগবে তোমাদের জন্য। রাহাত ভাই আপনি ঠিক রাজি আছেন তো? 90টা উইকলি হ্যাঁ কিন্তু ভাই, ভাই। অবশ্যই ভাই, কোনো চিন্তা নাই তো। আরে 90টা আচ্ছা, দিয়ে রেজু দিন। ভাই তাহলে হ্যাঁ। আমি একটা কথা বলি এখন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, জিসান ভাই বলেন। মানে রাহাতকে তো 90টা উইকলি দিতে হইতেছে, মানে ও ভাই পোলায় কষ্টে মজা যাচ্ছে। থাক অডিয়েন্স রাত ভাই মানে হেরে গেছে, আমাকে তাহলে তো অপমান 90টা করতেছে উইকলি নাকি? দেয়া লাগবে। আমি শুধু আমি অডিয়েন্সকে একদম দিল খুশ করে দিব। ও তো হ্যাঁ? 90টা দিতে আছে ওর হারার উপলক্ষে, আর আমি আমার জিতার উপলক্ষে আরো 90টা দিব। ওরে ভাই রে ভাই, গাইস কপাল তো খুলে গেল রে। ওরে ভাই, তার মানে রাহাত ভাই দিবে 90টা, জিসান ভাই আরো 90টা এড করছে। 180টা উইকলি মেম্বারশিপ কি ভাই, ও সেরা ভাই। সত্যিই তো জিসান ভাই নাকি? হ্যাঁ সত্যি ভাই, আমি মিথ্যা কথা বলতেছি না। আরে আমি জোস। হচ্ছে লাইভ স্ট্রিমে এসে পুরো অডিয়েন্সকে বিলাই দিই উইকলি মেম্বারশিপ। ওরে জোস ভাই। রাহাত ভাই আমারগুলো আপনিও আমি কি লাইভে দিবেন আমারগুলো নাকি? হ্যাঁ আমারগুলো আমি লাইভ স্ট্রিমে দিয়ে দেব। ওকে ওকে, ডেট তো বলেন অনেক ভাই, দিন ডেট ধরে বলেন। রাহাত ভাই আপনি কবে দিবেন? তুমি আগে দিবা না আমি আগে দেব, বলো। আমি আগে দিব। মানে আচ্ছা মানে জিসান ভাই আগে দিবে। ওকে জিসান ভাই আপনি কবে দিতেছেন? তো আমি কারণ- টানা 2 দিন লাইভ স্ট্রিমে এসে গিভওয়েটা করব। সন্ধ্যা 7টার পরে লাইভ স্ট্রিমে আসা হবে 21 তারিখ এবং 22 তারিখ। 21 তারিখ ও 22 তারিখে সন্ধ্যা ওই 7টার পরে লাই- লাইভ স্ট্রিমে এসে গিভওয়ে মানে বুধ আর বৃহস্পতিবার আচ্ছা, নাকি? হ্যাঁ বুধ বৃহস্পতিবার 21 তারিখ 22 ওকে তারিখ। ওকে গাইস, এই মাসেরই জানুয়ারি মাসের 21 এবং 22 তারিখ বুধ এবং বৃহস্পতিবারে কিন্তু জিসান ভাই গিভওয়ে করতেছে। গুনে গুনে কিন্তু ভাই 90টা করা লাগবে, একটাও কিন্তু কম করা যাবে না জিসান ভাই, যেহেতু আমার ভাই, চ্যানেল আচ্ছা থেকে ভাই, announcement চিন্তা নাই দিচ্ছে। ভাই, চিন্তা নাই। একটা কয়টা পাইতেছে? করলে আরো বেশি করে দিব, করলে আরো বেশি করে বেশি দিব, হোক কম কোনো করব না, সমস্যা নাই, এটাই। কিন্তু কম করা যাবে না বলে জি, জি। দিতেছি। আচ্ছা তাইলে জিসান ভাই তো করতেছে 21 এবং 22, রাহাত ভাই মেইনলি না আমি ওর লাইভে গিয়ে আমি ওইটা বলে দিব যে আমি Announcement কখন করবেন। করব, ওই লাইভে আমিও থাকবো, চিন্তা নাই। আচ্ছা আচ্ছা, তার মানে গাইস 21 এবং 22 তারিখে জিসান ভাই ওয়াইটি নামে হ্যাঁ যে তারপরে চ্যানেলটা পরে রয়েছে। হয়তো তারপরের দিন আমি করতে পারি, Okay. তারপরের দিন হয়তো আমি করতে পারি, বাট ওই Okay, লাইভে okay. আমি বলে দিব। ওকে গাইজ 21 এবং 22 তারিখে জিসান ভাই ওয়াইটি নামের যে চ্যানেলটা রয়েছে, ওই চ্যানেলের ভিতরে কিন্তু গিভওয়ে হবে সন্ধ্যার দিকে, এবং ওই সন্ধ্যার গিভওয়েতেই 90টা উইকলি গিভওয়ে করা হবে, এবং ওই গিভওয়ের মধ্যে আবার রাহাত ভাই যাবে এবং উনার 90টা গিভওয়ে কবে করা হবে সেটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে। তো অবশ্যই ওই গিভওয়েতে তোমরা চোখ রাখো ভাই। 90টা উইকলি হয়ে গেল, ওই 90টা থেকে আবার আরো 90টা, 180টা উইকলি। আর এই উপলক্ষে হইলো চ্যানেলের তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও, এই দুই বড় লোকটা নিয়ে আইসা গিভওয়ে করা দিতেছি, দেখছো নি ভাই? আর অবশ্যই এনাদেরকেও সাপোর্ট করো, জিসান ভাই ওয়াইটি এবং রাহাত এফএফ। ধন্যবাদ গাইস আমাদের সাথে এত লম্বা সময় ধরে থাকার জন্য, এবং ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ গাইস, দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা গেমের নতুন আরেকটা ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।